ঈদের দিনে একটু পানি হলো, তারপরের দিন থেকে আর পানি আসেনি। রমজান মাসে একদিন এসছে আর তারপরে আসেনি। রমজান মাসে একদিন ঈদের দিন মিলেছিল পানীয় জল, তারপর কেটে গিয়েছে দুটি মাস, আজও মেলেনি গ্রামের মানুষের পানীয় জল। বাড়ির উঠানে জল জীবন মিশন প্রকল্পের বসানো কলের গোড়ায় গজিয়ে ওঠা আগাছায় ঢেকেছে নতুন সংযোগ দেওয়া পানীয় জলের কল। সেই কলের গোড়ায় বসে কাম সেলাই ব্যস্ততার মাঝে পানীয় জল না পাওয়ার আফসোসের কথা ঝরে পড়ল ওই গ্রামের এক মহিলার মুখে। এমন চরম পানীয় জলের সমস্যায় দিন কাটাচ্ছে দেগঙ্গা নুরনগর গ্রাম পঞ্চায়েতের রামনাথপুরের উত্তর ও দক্ষিণ পাড়ার বেশ কিছু মানুষ। তীব্র গরমে পানীয় জলের সমস্যার মাঝে ওই পাড়ায় গিয়ে দেখা গেল জল জীবন মিশন প্রকল্পের নতুন পাইপ লাইনে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হলেও সেই কলের জল পরিষেবা কবে চালু হবে তা অনিশ্চয়তার মুখে। বাড়িতে বসানো টিউবওয়েলের মাটির নিচে পানীয় জলের জলস্তর কমে যাওয়ায় জলকষ্টের চিত্র ফুটে উঠেছে। বাইকে চড়ে প্লাস্টিকের জলের জার ভরে জল সংগ্রহ করতে হচ্ছে গ্রামের মানুষকে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে 2 প্রতিনিধি এলাকায় পানীয় জলের পরিষেবার সমস্যা সরজমিনে পরিদর্শন করে তারপর আশ্বাস দিয়ে গেলেও আজও হয়নি সেই জলের সমস্যার সমাধান। সত্যি কি পানীয় জলের সমস্যার সমাধান আছে? কি বলছে গ্রামবাসী? সরকারি কল জল পড়ে কি না, কেন? কি জানি কি সমস্যা হয়েছে কেউ বলতে পারছে না। আজ 3 মাস ধরে আমরা কলে জল পাই না। লোকের কল থেকে জল এনে আমাদের খেতে হয়, আমাদের খুব কষ্ট হচ্ছে জলের জন্য। এর আগে কি হতো? এর আগে প্রচুর ভালোভাবে জল আসতো, কোনো অসুবিধা ছিল না, কারু কলে যেতে হতো না, সব প্রয়োজন আমরা এই জল থেকেই মেটাতাম। এটা কি নতুন কল না পুরনো কল? নতুন। আর পুরনো কল কোথায় ছিল? পুরনো কল ওই দূরে রাস্তার ধারে এক সাইডে আছে, প্রচুর ভিড় হতো, সেখান থেকে টেনে টেনে আনতাম। এখনও সেই কল থেকেও আমাদের টেনে টেনে দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে লোকের কল। কি চাইছেন? চাইছি যে আমাদের কি কোনো সুসার হবে না? তাহলে কল দিয়েছে কেন, কলটা নিয়ে যাক, আমাদের দরকার নেই। আপনার নাম কি? আমার নাম বিউটি খাতুন বিবি। এটাই বুঝিয়েছে কি বুঝিয়েছে? যে পাইপের ভিতরে কি গিয়েছে, ওই জন্য আমরা জল আসছে না, এদিকে ওই দিক দিয়ে আবার আসছে। কিন্তু ওরা বলছে যে মিস্ত্রি আসবে তারপরে। কতদিন কেটে গেল এইভাবে? এভাবে 3 মাস কেটে গেল। আপনার নাম কি? শাহানারা বিবি। সরকারি কল পেয়েছেন? হ্যাঁ, জল পড়ে? জল পড়ছে না, 3-4 মাস জল পড়ছে না। কিভাবে কষ্ট? তাহলে জল কোথায় পাচ্ছেন? বাড়ির কল থেকে জল নিচ্ছি, তো বাড়ির কলেও গরমের জন্য ক্লিয়ার কমে গিয়েছে, জল পড়ছে না। কি চাইছেন এখন? সরকার থেকে যেন কলটা আমার জলটা তাড়াতাড়ি আসে। কতদিন এই কষ্ট ভোগ করছেন? 3-4 মাস। মানে কি চাইছেন? সরকারিভাবে আবেদনটা কি? জলটা যেন তাড়াতাড়ি আসে। এইটা কোন পাড়া? এটা রামনাথপুর উত্তরপাড়া। আপনার নাম কি? ফাতেমা খাতুন। পানীয় জলের পরিষেবার কি অবস্থা? আমাদের এখানে নেই তো মোটি, খুব কষ্ট জলে। কেন এখানে তো সেই ওই টাইম দিয়ে তো বন্ধ করে দিয়েছে, কদিন দিয়ে বন্ধ করে দিয়েছে। বন্ধ হলো? এমনি বলছি তো বলে বন্ধ হয়ে গেছে। এই মেম্বার ওই নিরুর ছেলে, হ্যাঁ। ওকে বললাম, হ্যাঁ। তো বললো যে বন্ধ হয়ে গেছে। আমি আবার অফিসে গিয়ে সব জানাবো, অফিসে জানিয়ে। আর দুটো ছেলে এসে হ্যাঁ। বললো, তার দেখে ইনকোয়ারি করে দেখে গিয়ে বললো যে আমরা 1 সপ্তাহ মধ্যে জল দিয়ে দেবো। কই আর দিলেন? কতদিন হলো সেটা? একবার প্রায় 1 মাস হতে গেল। এখনো জল পেলেন না? কতটা কষ্ট জল না পাওয়া? অনেক কষ্ট করছে। আমাদের নেই কষ্ট জলের, আমাদের 7 মাসে বাড়ান দিয়েছে। হ্যাঁ। আর এই পড়ায় সব যাদের গরিব মানুষ তাদের কষ্ট, এদের তো খুব কষ্ট। এই বাড়িটা ওদের জলের কষ্ট খুব। কি চাইছেন আপনি? জল দিলে ভালো হয়। আপনার নাম কি? আমার নাম আরজিমা বিবি। হ্যাঁ। আপনি কি ছিলেন আগে, কোন পদে কাজ করতেন? হেলথের স্বাস্থ্য হেলথের কাজ। কবে জল পেয়েছিলেন? আর এই গ্রামে কোন কোন গ্রামে কি অবস্থা? এই রামনাথপুর গ্রামটা ধরে এখন পানি পাচ্ছে না ভালো। কবে থেকে? ওই ঈদের দিন থেকে। কি হয়েছিল ঈদের দিনে? ঈদের দিনে একটু পানি হলো, তারপরের দিন থেকে আর পানি আসেনি। তারপর জিজ্ঞাসা করেছেন? জিজ্ঞাসা স্কুলে ওরা বসেছে, স্কুলে বসে তোমার গেছে সার্বকল লিখেছে। হ্যাঁ। মহিলাদের। হ্যাঁ। লিখিত লিখেছে, বলে পাইপ জাম হয়ে গিয়ে কোথায়। কতদিন ধরে এই জল বন্ধ? রমজান মাসে একদিন এসছে। ওই হ্যাঁ, এনারা বলছি ওরা আরও। আপনার নাম কি? আসছে গেলে। হ্যাঁ, কি বলছেন? রমজান মাসে একদিন এসছে আর তারপরে আসেনি। রোজার মাসে একদিন এসছে, তারপরে আসেনি, সেই থেকে আর আসেনি। কি চাইছেন? জল চাচ্ছি। কতটা কষ্টের? জল না কষ্ট। রমজান মাসে জল না থাকলে কী হবে? তাহলে পাইপ বসে কী হবে? আপনার নাম কি? আব্দুল মালিক। কোন পাড়ায় বাড়ি আপনার? দক্ষিণ।